ভোটার তালিকায় নাম তুলতে এখন বাধ্যতামূলক এই দুটি কাগজ। যদি এই ডকুমেন্টস না থাকে বাদ পড়বে আপনার নামও। আজকের ভিডিওতে জানবেন কাদের কাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হচ্ছে, কারা নাগরিকত্ব হারাতে পারে, আর কেন এই নতুন নিয়মে রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আর একই সাথে এইদিকে দুর্গাপুজোর আগে রাজ্যের প্রতিটি পুজো কমিটিকে বিশাল উপহার মমতার। প্রত্যেক পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা। এক ধাক্কায় প্রচুর টাকা বাড়িয়ে দিলেন অনুদান। এদিকে কমিশনের নতুন নির্দেশ, মমতার আপত্তির পরও এবার প্রতিটি দলের এজেন্টদের নামের তালিকা জমা দিতেই হবে। 1 আগস্ট থেকে শুরু এসআইআর, নজরদারির কড়া সিগন্যাল। সাথে সাথে অভিষেক ব্যানার্জির ডাক, ভোটার তালিকা নিয়ে এত উপদ্রব কেন বাড়ছে। 8 তারিখে সব দলের শীর্ষ নেতাদের বৈঠক, এমনকি মুখ্যমন্ত্রী মমতার বিস্ফোরক বার্তা, ভোটার লিস্ট থেকে আসল লোকেদের নাম বাদ নয়, এনআরসি রুখে দেব। সুপ্রিম কোর্টের নয়া রায়, আধার এবং ভোটার কার্ড দুটোকেই বৈধ ঘোষণা। এবার থেকে দুটো ডকুমেন্টেই চলবে ভোটার যাচাই। আবহাওয়ার সতর্কতা, সপ্তাহ জুড়ে দুর্যোগের পূর্বাভাস বলছে কমলা সতর্কতা একাধিক জেলায়, পূর্ববঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টি এবং জলবন্দির আশঙ্কা। আজকের ভিডিওতে থাকছে দুর্গাপূজার অনুদান, রাজনীতির আসল গল্প, ভোটার তালিকা নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত, এনআরসি বিতর্কে মমতার লড়াই, সুপ্রিম কোর্টের বড় রায় এবং আসন্ন দুর্যোগের আবহাওয়ার সতর্কতা। তাই লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মতে ভোটার তালিকার এই কঠোর সংস্করণকে সত্যিই দরকারি নাকি রাজনৈতিক চাপের খেলা। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে ভোটার তালিকায় আধার ভোটার কার্ড বৈধ, সুপ্রিম কোর্টের নয়া রায়। তো বিহারের ভোটার তালিকা সংশোধনে বড়সড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডও বৈধ হিসেবে বিবেচিত হবে। এর আগে নির্বাচন কমিশন এই দুটি নথিকে প্রাথমিক তালিকা থেকে বাদ দিয়েছিল, যা নিয়ে একাধিক মামলা হয় শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে সব নথিই তো নকল করা যায়, আধার এবং ভোটার কার্ডও বৈধ হবে। চলতি বছরের শেষ দিকে বিহার বিধানসভা নির্বাচনের আগে কমিশনের এই নির্দেশিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রায় 20 বছর পর শুরু হওয়া এই নিবিড় সংশোধনীতে শহরাঞ্চলে জনসংখ্যার স্থানান্তর এবং ভুয়ো নথি ব্যবহারের উদ্বেগ প্রকাশ করেছিল কমিশন। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আধার এবং ভোটার কার্ড এখন থেকে ভোটার তালিকা সংশোধনের জন্য বৈধ নথি হিসেবে ব্যবহৃত হতে পারবে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এনেছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মমতার আপত্তির পরও দলের এজেন্টদের নামের তালিকা দিতে বলল কমিশন। এসআইআর শুরু 1 আগস্ট থেকে। তো দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পূর্ণ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে গোটা দেশে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া চলবে। এর প্রথম ধাপে বিহার রাজ্যে ইতিমধ্যেই 1 জুলাই 2025 থেকে সংশোধন শুরু হয়েছে। বাকি রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে সংশোধন কাজ শুরুর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দলগুলিকে লিখিতভাবে জানিয়ে বলা হয়েছে তারা যেন দ্রুত নিজেদের প্রতিনিধি হিসেবে বুথ লেভেল এজেন্ট নিয়োগ করে, কারণ এই বিএলওর রায় মাঠে নেমে সংশোধন প্রক্রিয়া চলাকালীন ত্রুটি নজরে আনতে সহায়ক হবেন, জানিয়ে আপত্তি জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই দীঘায় সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন ছোড়েন, নাম কেন দেব তোমাদের। কিছুদিন আগে বুথ লেভেল এজেন্টদের ডেটা চেয়েছে এই কমিশন, যথাযথ নয়, এজেন্ট কেনার চক্রান্ত করছে, এজেন্ট কেনা, এজেন্সি দিয়ে ধরা, এইসব করতে চাইছে। ব্লক লেভেল এজেন্টের নাম কেন দেব তোমাদের। দেখা গেল মমতার আপত্তি থাকার পরও নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে সেই বুথ লেভেল এজেন্টের নাম চাওয়া হলো। তাছাড়াও কমিশন জানিয়েছে এমন সমস্ত বুথ যেখানে ভোটার সংখ্যা 1200-র বেশি, সেগুলির পুনর্বিন্যাস করতে হবে। বিএলও সুপারভাইজার, ইআরওসু, আইআরওসু, অন্যান্য শূন্য পদে দ্রুত পূরণ করতে হবে। প্রতিটি 1200 ভোটারযুক্ত বুথে আলাদা বিএলও নিয়োগের ব্যবস্থা করতে হবে। কমিশনের নির্দেশে বলা হয়েছে ব্লক লেভেলের অফিসারদের এই বিশেষ সংশোধন কর্মসূচিতে বিশেষ ভূমিকা থাকবে। তাই সংশোধন শুরুর আগেই প্রতিটি বুথের জন্য বিএলও এবং সর্বোচ্চ 10টি বুথের জন্য একজন বিএলও সুপারভাইজার নিযুক্ত করতে হবে। এছাড়াও সব রাজ্যকে দ্রুত কমিশনে জানাতে বলা হয়েছে বুথের সংখ্যা, নিযুক্ত বিএলও সুপারভাইজার এবং দলের পক্ষ থেকে নিযুক্ত বিএলওরা সংখ্যা জানাতে হবে। সংশ্লিষ্ট অফিসারদের কাছে একটি গুগল ফর্ম পাঠানো হয়েছে। কমিশন চাইছে মেল বা পোস্টে তথ্য পাঠানোর আগে সেই গুগল ফর্ম পূরণ করা হোক। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। দুর্গাপুজোর আগে রাজ্যের পুজো কমিটিগুলোকে বড়সড় উপহার, 1,10,000 অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো ঘিরে রাজ্য সরকার বড়সড় সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত দুর্গাপুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন। সূত্রের খবর, এই বৈঠকে পুজো কমিটিগুলির জন্য 1,10,000 টাকা করে অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সাথে সাথে গত বছর 2024-এ পুজোর সময়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী বছর এই অনুদানের অঙ্ক 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। জানা গিয়েছে পুজো কমিটিগুলোকে যে অনুদান রাজ্য সরকার দিয়ে থাকে তা বিগত কয়েক বছর ধরে ক্রমশ বেড়ে চলেছে। 2023 সালে পুজো কমিটিগুলি পেয়েছিল 70,000 টাকা করে, 2024 সালে তা বাড়িয়ে করা হয় 85,000 টাকা। এবার আরও 25,000 টাকা বাড়িয়ে সেই অঙ্ক পৌঁছালো 1,10,000 টাকায়। বৈঠকে তিনি জানিয়েছেন এই বছর দুর্গাপুজোর কার্নিভাল হবে 5ই অক্টোবর। তিনি জানিয়েছেন মণ্ডপের আলাদা এন্ট্রি এক্সিট পয়েন্ট থাকবে, বিদ্যুতের ব্যবস্থা থাকবে প্রতিটা মণ্ডপে। আমি মহালয়াতেই পুজো শুরু করি, বিসর্জনের জায়গায় আলোর ব্যবস্থা করতে হবে। ফায়ার লাইসেন্স সহ সরকারি ফি মকুব করা হলো। পাশাপাশি তিনি জানিয়েছেন পুজোর মরশুমে মেয়েদের নিরাপত্তার ঘাটতি না হয়, ফায়ার লাইসেন্স সহ সরকারি ফি মকুব করা হলো। পশ্চিমবঙ্গে বর্তমানে প্রায় 43,000-এরও বেশি দুর্গাপুজো কমিটি রয়েছে। প্রতিটি কমিটিকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হলে মোট খরচ হবে প্রায় 430 কোটি টাকা। এই বিপুল পরিমাণ খরচের ফলে রাজ্যের আর্থিক ভার বাড়বে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন অর্থনীতিবিদেরা। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মুখ্যমন্ত্রীর প্রতি পরিযায়ী শ্রমিকের খোলা প্রশ্ন। রাজস্থানে মাসে 35,000 কামাই, বাংলায় কত দেবেন দিদি? তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন রাজ্য কর্মসংস্থান এবং বাংলার প্রতি পরিযায়ীদের আকর্ষণ বাড়ানোর বার্তা দিচ্ছেন, ঠিক তখনই রাজস্থানে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিকের প্রশ্নবান রাজ্যের কর্মসংস্থান নীতির প্রতি নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। মাসে 35,000 টাকা উপার্জনের দাবি করে ওই শ্রমিক মুখ্যমন্ত্রীকে খোলাখুলি জিজ্ঞাসা করেছেন, আপনি যদি বাংলায় কাজ দিতেন তাহলে এতদূর ভিন রাজ্যে আসতে হতো না। মাননীয়া, আপনি যে ডাকছেন এখন বাংলায় গেলে কত টাকার কাজ দেবেন? রাজস্থানে নির্যাতনহীন জীবন এবং ভালো উপার্জনের দাবি ওই পরিযায়ী শ্রমিক, যিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, জয়পুরে 35,000 টাকা মাসিক বেতনে কাজ করছেন বলে জানিয়েছেন। তার দাবি এখানে কোনো বাঙালির উপর অত্যাচার হয়নি। এই মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ রাজ্যের শাসক দল প্রায়ই পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলে। এই শ্রমিকের বক্তব্য সেই অভিযোগের বিপরীতে এক নতুন চিত্র তুলে ধরছে। তিনি বোঝাতে চাইছেন যে বাংলার বাইরেও বাঙালিরা নিরাপদে এবং সম্মানজনকভাবে কাজ করে ভালো উপার্জন করতে পারে। মুখ্যমন্ত্রীর প্রতি সরাসরি প্রশ্ন। শ্রমিকটি মুখ্যমন্ত্রীর প্রতি সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষের ইঙ্গিত বহন করছে। তিনি বলেছেন, যদি বাংলায় যথেষ্ট কাজ থাকতো তাহলে তাদের পরিবার ছেড়ে এত দূরে আসতে হতো না। তার প্রশ্ন, মুখ্যমন্ত্রী যখন বাংলায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন, তখন ফিরে গেলে তিনি কেমন এবং কত বেতনের কাজ পাবেন? এই প্রশ্ন রাজ্যের কর্মসংস্থান সৃষ্টির বাস্তব পরিস্থিতি এবং পরিযায়ী শ্রমিকদের প্রত্যাশার মধ্যেকার ফারাককে তুলে ধরেছে। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে কি উদ্বেগ বাড়ছে। 8 তারিখ দলের সব নেতাদের বৈঠকে রাখলেন অভিষেক। তো বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই ব্যাপারে বিএলও তথা বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ হয়ে গেছে। আগস্ট মাসে যে কোনো দিন দুম করে সেই প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এহেন পরিস্থিতিতে দলের সব স্তরের নেতাদের নিয়ে 8ই আগস্ট বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অভিষেকের ডাকা বৈঠকের এজেন্ডা অবশ্য পরিষ্কার করে বলা হয়নি, শুধু বলা হয়েছে সব সাংসদ, বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওয়েব কুপার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষক সংগঠনের নেতারা ছাড়া রাজ্য সংগঠনের সব নেতাদের ওই ভার্চুয়াল বৈঠকে থাকতে হবে। 8ই আগস্ট বিকেল 4টের সময় ওই বৈঠক হবে। এজেন্ডা স্পষ্ট করে বলা না হলেও মনে করা হচ্ছে বৈঠকের মুখ্য বিষয় হবে ভোটার তালিকায় সংশোধন। ইতিমধ্যেই বোলপুরের প্রশাসনিক সভা থেকে বিএলওদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনো ভোটারের নাম যেন বাদ না যায় তা দেখতে হবে। তাছাড়া এটাও মনে রাখতে হবে বিএলওরা রাজ্য সরকারের কর্মী। নির্বাচন কমিশন শুধু ভোটের সময়ই দায়িত্বে থাকবে, বাকি সময়ে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারেরই। ভোটার তালিকায় সংশোধনের ব্যাপারে কমিশনের বিরুদ্ধে পাল্টা আক্রমণাত্মক অভিষেকও। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ভোটার তালিকায় সংশোধনের বিষয়টি ছাড়াও পাড়াই সমাধান প্রকল্পের ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আবহাওয়ার সতর্কতা, সপ্তাহ জুড়ে দুর্যোগের পূর্বাভাস বঙ্গে, কমলা সতর্কতা একাধিক জেলায়। তো হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আগামী দুদিন খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং সংলগ্ন জেলাগুলিতে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় আগামী 4 দিন ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার হলুদ সতর্কতা, শনিবার এবং রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর সঙ্গে গুজরাট থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হওয়ায় সপ্তাহভর দুর্যোগে ভোগাবে বাংলাকে। ইতিমধ্যে উত্তরবঙ্গে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জাতীয় সড়ক 10-এ জল ঢুকে পড়েছে, যার ফলে সিকিম এবং কালিম্পংয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একাধিক জায়গায় ধসের ঘটনাও ঘটেছে। আগামী কয়েকদিন কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর।
আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো এইরকমই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আপনি সবার আগে তা দেখতে পাবেন। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।